আচ্ছা, আপনারা চাইলে ওই দিকটাই যেতে পারেন, ওইদিকে সুন্দর একটা বিচ আছে। আর বিচে কোনো মানুষ নাই, এদিকে তো অনেক মানুষ, ওইদিকে সুন্দর একটা ভিউ পাবেন। আই গেস আপনাদের ভালো লাগবে। হ্যাঁ চল না ভাই, যাই প্লিজ ভাই, চল। চল ভাই প্লিজ, চাই যাই ওইদিকে যাই। হ্যাঁ চলো না যাই প্লিজ, চলো না প্লিজ। সুন্দর ভিউ পাবেন, এটুকু অ্যাসিওর করতে পারতেছি। আচ্ছা চল চল। কি আমাকে দেখে কি মুছে ফেললেন? আরে না কিছু না। আচ্ছা, আপনি কিন্তু আপনার স্টোরিটার বললেন না। সত্যি কথা বলতে স্টোরিটা শেয়ার করতে আসছি। অনেকদিন ধরে কাউকে শেয়ার করা হয় না। কথাগুলো শেয়ার করলে না পুরোনো মুহূর্তগুলো আবার জীবন্ত হয়ে ওঠে। সময়টা ছিল তখন, হ্যাঁ আমি ক্লাস 8-9-এ পড়ি। বাবার বদলি হয়ে যায়, আমি এখানে চলে আসি। এখানে স্কুলে ভর্তি হই। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ওই ছেলেটা একটা করে চিঠি রেখে যায়। প্রথম কয়েকদিন তো আমি কখনোই চিঠি নিতাম না, কিন্তু একদিন চিঠি না নিয়ে আর পারলাম না। এত সুন্দর করে কথাগুলো লিখতো। চিঠিতে যে ফিলিংগুলো ছিল সেগুলো এখনকার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার জেনারেশন কখনোই ফিল করতে পারবে না। প্রত্যেকটা অক্ষরে কেমন যেন মায়া ছিল জানেন। ও প্রত্যেকটা দিন চিঠি লিখতো, প্রত্যেকটা দিন। আর এত সুন্দর করে চিঠি লিখতো, আগেই তো বললাম, মানে ওর প্রেমে পড়তে আমি বাধ্য হয়েছি। ইন্টারেস্টিং। আচ্ছা তারপর কি হলো? তারপর আর কি, ওর সাথে সাথে আমিও ওকে চিঠির উত্তর দিয়ে আসতাম। এরকম করেই কাটছিল। আমি ওকে না দেখেও ওর মায়ে পড়ে গিয়েছি। আপনি যখন স্টোরিটা বলতেছিলেন না, আমার ইমাজিনেশনে সবকিছু ভাসছিল। আই ডোন্ট নো ওয়াই। এই আয়রা, আচ্ছা আমাকে ডাকতেছে, আপনিও আসেন না? না না না, ইউ গাইস ক্যারি অন। আরে চলেন না। আমি শুধু শুধু আপনাদের ফ্রেন্ডের মধ্যে কাউরে হাড্ডি হতে চাই না। আমি না বুঝি না আপনার ক্যারেক্টারটা। এই খুব চার্মিং, আবার খুব ডিপ্রেসড। আমি রিকোয়েস্ট করতেছি চলেন। আচ্ছা চলেন। এই তুমি ওইখানে কি করতেছ? তোমার না এখানে বসে থাকতে বললাম। আরে তেমন কিছু না, উনি ওনার লাইফের কিছু স্টোরি শেয়ার করতেছিল। আপনি আমাদের মাঝে কথা বলছেন। আচ্ছা সরি, আই এম সরি।